এজন্যই যাতে আপনার বাড়ির সন্তানগুলো অশিক্ষিত থাকে, এদের জন্য লাঠিয়াল বাহিনী হয়ে থাকে। আপনারা শুনলে অবাক হবে, পশ্চিম বাংলা থেকে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে এই বাপি হালদারদের অযোগ্য। সেই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান কোথায়? যেখানে দলিত সমাজের মানুষেরা বেশি আছে, যেখানে আদিবাসী সমাজের মানুষেরা বেশি আছে, পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষেরা বেশি আছে, যেখানে মুসলিম সমাজের মানুষেরা বেশি আছে, সেই সমস্ত এলাকা থেকে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে এই অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জির সরকার। কারণটা কি? আপনার ছেলের হাতে যদি পেন বই খাতা উঠে শিক্ষিত হবে, সে যাবে না 500 টাকা দিয়ে কাউকে মারতে যাবে না, বুথ দখল করবে না, বুথ জাম করবে না, ভোটের দিনে হুমকি দেবে না, হিংসায় জড়াবে না। কারণ সে ভালো করে জানবে তখন শিক্ষিত হয়ে গেলে যে আমি ওকে মারতে যাচ্ছি, মারা যায় 302 ধারায় কেস খাবো, আর 302 ধারায় কেস খেলে মার ভাতটা বেড়ে দেবে, বাড়িতে বসে আর সারা জীবন খেতে পারবো না। যে মারামারিতে যাবে, সে মারামারিতে যাবে না। ওদের জন্য মারামারি করার জন্য, বাপি হালদারদের জন্য বুথ দখল করার জন্য, বাপি হালদারদের জন্য খুনোখুনি করে ওদেরকে ক্ষমতার মসনদে বসানোর জন্য আপনার ছেলেগুলোকে অশিক্ষিত করে লাঠিয়াল বাহিনী বানানোর চেষ্টা করছে। তাই সময় এসেছে এই বাপি হালদারদের বিরুদ্ধে ভোট দিতে হবে। যারা আমার সন্তানদের হাত থেকে শিক্ষা কেড়ে নিতে চাইছে তাদেরকে ভোটের মাধ্যমে বুঝিয়ে দেব যে তোমাদেরকে আমরা একটাও ভোট দেব না। আর শিক্ষা প্রতিষ্ঠান আজকে এসেছে মোদিজি, আমি ওনার বক্তব্য শুনিনি, কিন্তু চ্যালেঞ্জ করে যাচ্ছি। উনি অনেক কথা বললেও পশ্চিম বাংলায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেব না এ কথা দেখবেন হয়তো উনি বলেননি। কারণ মোদিজিও জানে, শুভেন্দু অধিকারীরাও জানে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলিত ভাইদের এলাকায় বন্ধ হচ্ছে, আদিবাসী এলাকায় বন্ধ হচ্ছে, মুসলিম এলাকায় বন্ধ হচ্ছে। ওরা অশিক্ষিত হয়ে যায়, অশিক্ষিত হলেই তো বিভাজনের রাজনীতি করে ক্ষমতার মসনদে থাকা যাবে। তাই এই বিপদার্থ বিজেপির 70টা এমএলএ 18টা এমপি থাকার পরও রাজ্য সরকার পশ্চিম বাংলায় যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে তার বিরুদ্ধে বড় আন্দোলন গড়ে তুলতে পারছে না। তাই আপনাদের বলবো, এই বিজেপিকেও একটা ভোট নয়। আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা দরকার, আপনাদেরকে বলবো আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে অধ্যাপক অজয় কুমার দাসকে পার্লামেন্টে পাঠান। অধ্যাপক অজয় কুমার দাস ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেমন বিরোধিতা করবে, আমাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা বলবে, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসার কথা বলবে। আপনারা ভাবুন কাকে ভোটটা দেবেন। বন্ধুগণ, অনেক বলার ছিল, সময় আমি আরেকটা প্রোগ্রামে যেতে হবে, আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, একটা ভালোবাসার দাবি, একটু জোরে আমাকে উত্তর দিতে হবে। শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির কোনোদিন মারামারি হতে দেখেছেন? জোরে বলবেন। মমতা ব্যানার্জির সাথে মোহাম্মদ সেলিমের কোনোদিন মারামারি হয়েছে? ফিরহাদ হাকিমের সাথে দিলীপ ঘোষের কোনোদিন মারামারি হয়েছে? কুণাল ঘোষের সাথে, সুকান্ত মজুমদারদের সাথে কুণাল ঘোষের কোনোদিন মারামারি দেখেছে? এই মীনাক্ষী দিয়ে এখানে এসেছিল না?